আবারও আমরা চলে আসলাম সেই ঐতিহ্যবাহী কিশোরগঞ্জের নিকলি হাওড়ে। আপনারা চরখানপুরে ভালো আছেন তাই তো? আপনার এই জায়গাতে সাঁকু ডুবে যাবে তো আমাদের এখানে পানি ঠিক আছে, এগুলোকে ভাবির হোটেলে হ্যাঁ ভাবির হোটেলে পেট ফুরন। ঠিক আছে আজুল ভাই, পেট ফুরন, খিদে রাখবেন না কিন্তু পেটে, যত খুশি খাবেন। এখানে কোটি কোটি টাকা খরচ করেছে সরকার তাই তো? আজুল ভাই আসেন, পড়ে দেন না যেন। আজুল ভাই, চরখানপুরের মানুষের চাইতেও এরা কষ্টে থাকে তাই তো? আপনি বোঝাতে চেয়েছেন। তাহলে দেখেন এই চরের মানুষ যারা আছে তারা কিভাবে আর কি কষ্টে থাকে। আজুল ভাই বললো যে চরখানপুরের মানুষের চেয়েও কিন্তু এই চরবাসী অনেক কষ্টে থাকে, সেটা কিন্তু আজুল ভাই আমাদেরকে জানিয়েছে। মিঠামইন নিকলি হাওরের মাঝখানে আজকে মাছগুলো পড়েছে, এদিকেও 15 কিলো। মিঠামইন হাওর সম্পর্কে আজকে কিছু তথ্য আপনাদের সামনে তুলে ধরা হবে। মিঠামইন হাওর বাংলাদেশের কিশোরগঞ্জ জেলার মিঠামইন উপজেলায় অবস্থিত। এটি একটি বৃহৎ ও প্রাকৃতিক জলাভূমি বা হাওর। এটি হাওড় অঞ্চলের সৌন্দর্যের একটি নিদর্শন এবং বর্ষাকালে এক বিশাল জলরাশিতে পরিণত হয়। বর্ষাকালে পুরোটা এলাকা পানিতে ডুবে যায় এবং তখন ছোট ছোট নদী দ্বীপের মতো দেখতে লাগে। নৌকা বা ট্রলার চলাচলের জন্য এটি একটি মনোমুগ্ধকারী স্থান। শুকনো মৌসুমে হাওর শুকিয়ে কৃষিজমিতে পরিণত হয়। আজকে কিন্তু আমরা সেখানে চরখানপুরের আজিজুল ভাইকে নিয়ে ভ্রমণ করব। আর হ্যাঁ, আমি একটা কথা বলে রাখি, আপনারা যদি এই চ্যানেলে এখনো নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন, যাতে করে এমন নতুন নতুন সুন্দর ভিডিও আপনাদেরকে উপহার দিতে পারি। তাহলে চলুন কথা না বলে মূল ভিডিওটা দেখতে থাকি। আজিজুল ভাই, আমরা তো এখন সেই মিঠামইন হাওরে চলে আসলাম। কেমন লাগছে? ভালো লাগছে? আচ্ছা, মিঠামইন হাওরের কিন্তু সৌন্দর্য শুরু হয়ে গেছে। আপনারা কিন্তু দেখতে পাবেন প্রকৃতির সৌন্দর্য কিন্তু সামনে আসছে। আল্লাহ তাআলার এক অপরূপ সৌন্দর্য এখানে দেখেন। আমরা কিন্তু এখন চলে আসছি মিঠামইন অষ্টগ্রাম। আমরা কিন্তু তারপরে আপনাদেরকে পুরো সাথে থাকুন, অনেক কিছু দেখতে পারবেন আমাদের সাথে থাকলে। আমাদের সাথে কিন্তু সেই চরখানপুরের আজিজুল ভাই আছে, আপনারা কিন্তু সবকিছু দেখতে পারবেন। ভাই কিন্তু সেই বোম দিয়ে আর কি ভিডিও দেখেন, সেই পাটে আছে আজিজুল ভাই, ব্র্যান্ডের চশমা আর পাটি আলাদা। এইটা কিন্তু সেই মিঠামইন হাওর। আমরা কিন্তু এখন সামনের দিকে অগ্রসর হব। এদিকে কিন্তু সবাই আছে। আমরা ইতিমধ্যেই একটু খানিকের মধ্যেই কিন্তু আমরা সেই হাওড়া অঞ্চলে যাব ইনশাল্লাহ। দেখেন কি সৌন্দর্য, মাশাআল্লাহ। এই সেই মিঠামইন নিকলি হাওর। আমরা কিন্তু সামনের দিকে অগ্রসর হব এই নৌকা নিয়ে। তো সাথে থাকবেন, অনেক কিছু আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। এখন মুরভা আমাদের জন্য ট্রলার ঠিক করছে, আমরা সামনের দিকে অগ্রসর হব। আজিজুল ভাই, ভিডিও করতেছেন কার জন্য? বাড়িওয়ালা? হ্যাঁ, বাড়ির জন্য সবাই দেখবে তাই? হ্যালো, হ্যাঁ, আজিজুল ভাই এখন ফোন দিয়েছে। সে কিন্তু আমাদের সাথে আছে। আমরা কিন্তু ট্রলার আছে, ট্রলার উঠবো ইনশাল্লাহ। সেই ট্রলারটা হলো আপনারা দেখেন, আজিজুল ভাই উঠছে এই ট্রলারে। এই যে আজিজুল ভাই কিন্তু ব্যাগটা ঘাড়ে নিয়ে আছে। কি কোনটায় যাবে? কোনটায় আজিজুল ভাই, কোনটায় যাবে? সাবধান সাবধান, তলায় না যায়, তলায় না যায়। আজিজুল ভাই, এই বসার জন্য এই যে এই দিয়ে দেখেন, এই যে মই না কি যেন কয়, মুড়া। তার নাম মুড়া বলে। কি খায় আজিজুল ভাই? আনারস। নাম তো খালাম। কে কোন জায়গার আনারস জানেন?
মধুপুর, টাঙ্গাইল, মধুপুর, ঠিক আছে। মধুপুরের আনারস খাচ্ছে আজিজুল ভাই, কিন্তু খাওয়ায় ব্যস্ত আছে ভাই। খাওয়া শেষ হয়নি কোনো? আমরা এখন একটা ট্রলার ভাড়া করলাম। ঠিক আছে, অসাধারণ একটা জায়গা, অসাধারণ। দেখেন চারিদিকে কিন্তু অথই পানি, অথই পানি, চারিদিকেই কিন্তু খালি পানি আর পানি। দেখেন অসাধারণ একটা দৃশ্য। আমরা কিন্তু এখন মিঠামইনের উদ্দেশ্যে কিন্তু যাত্রা পথে রওনা দিয়েছি এই ট্রলারে করে। আপনারা দেখতে পাচ্ছেন অসাধারণ একটা দৃশ্য। আমরা কিন্তু সামনের দিকে এগিয়ে যাব। সব সাইডে বড় ট্রলার আপনারা দেখতে পাচ্ছেন, যে আপনারা দেখতে পাচ্ছেন। পুরো ভিডিওটা কিন্তু আপনাদেরকে দেখানো হবে, সাথে থাকবেন ইনশাল্লাহ। দেখেন চারিদিকে যে দৃশ্য, মানে 12 হাত গভীর। আজিজুল ভাই জিজ্ঞেস করলো কতটা গভীর আছে। ওই যে ওই জায়গা দেখছেন, ওই জায়গায় কিন্তু ট্রলার তৈরি করা হয়। একটা অসাধারণ দৃশ্য, আপনারা যদি না আসেন এখানে বুঝবেন না আসলে কি সুন্দর একটা মনোরম দৃশ্য। অসাধারণ পানি থেকে। আজল ভাই, চরখানপুরের মানুষের চাইতেও এরা কষ্টে থাকে, তাই তো আপনি বোঝাতে চেয়েছেন? তাহলে দেখেন এই চরের মানুষ যারা আছে তারা কিভাবে আর কি কষ্টে থাকে। আজল ভাই বললো যে চরখানপুরের মানুষের চেয়েও কিন্তু এই চরবাসী অনেক কষ্টে থাকে, সেটা কিন্তু আজল ভাই আমাদেরকে জানিয়েছে। অনেক পানি, মানে পানি যে কাহাকে বলে দেখেন অসাধারণ। আর সামনের দিকে ট্রলার আসছে, মানুষ বোঝাই করা ট্রলার। এদিকে গ্রাম, ওইদিকে গ্রাম, চারিদিকে গ্রাম। আর এদিকে আজিজুল ভাই কিন্তু মনোমুগ্ধকর একটা পরিবেশে বসে আছেন। আর সামনে কিন্তু দেখছেন যে ট্রলারে মানুষ নিয়ে আসছে এবং মানুষ বোঝাই করা আছে। আজিজুল ভাই দেখছে যে কত মানুষ, অসাধারণ একটা চর দেখছেন। এটা সেই মিঠাময় যে দিকে যাচ্ছে আমরা, এটা কিন্তু একটা চর। এই চরবাসী যে কিভাবে বেঁচে থাকে আল্লাহ তাআলাই ভালো জানেন। কারণ কারেন্ট আছে, অবশ্য কারেন্ট সরকার ব্যবস্থা করে দিয়েছেন তাদেরকে। আর দেখেন চারিদিকে কিন্তু অথই পানি, সেই পানির ভিতরে কিন্তু ছোট্ট একটা চর, হয়তোবা হাতে গোনা মাত্র 5-7টা বাড়ি আছে এখানে। সেই বাড়ির কিন্তু তারা বসবাস করে, আপনারা জানেন। তারপরে দেখেন তারা কিভাবে বেঁচে আছে, সেখানে গরু, ছাগল, হাঁস, মুরগি সবকিছু কিন্তু আছে। কিভাবে যে বেঁচে থাকে আল্লাহ তাআলাই ভালো জানেন। আমাদের থেকে কিন্তু তারা অনেক হাজার হাজার গুণ কষ্টে থাকে, এটাই হলো আসল কথা। মিঠামইন নিটি হাওরের মাঝখানে আছে, মাছগুলা ধরতে এদিকেও মনে করেন 15 কিলো। সামনে কিন্তু পাহাড় এবং আরো অনেক কিছু আছে, আপনাদের কিন্তু দেখানোর চেষ্টা করবো। তো সাথেই থাকবেন, অনেক কিছু আপনাদেরকে দেখানো হবে ইনশাআল্লাহ। আবারও আমরা চলে আসলাম সেই ঐতিহ্যবাহী কিশোরগঞ্জের নিকলি হাওড়ে। আপনারা কিন্তু দেখবেন এই যে আজিজুল ভাই আছে। আজিজুল ভাই, কষ্ট হচ্ছে নাকি আপনার? প্রায় আমরা 1.5 থেকে 2 ঘন্টা জার্নি করেছি এই নৌকায়, এই ট্রলারে। আজিজুল ভাই কিন্তু সে একই জায়গায় বসে আছে, তার মনের ভাবটাই বুঝতে পারছি না। আপনার কি কষ্ট হচ্ছে আজিজুল ভাই? কষ্ট হচ্ছে না? এদিকে নূর ভাই আছে, ওদিকে মামু আছে, ভিডিও তালে আছে আর কি। পাশের যে চর সেটা কিন্তু আপনাদেরকে দেখানো হবে, যে সৌন্দর্য আপনাদেরকে সেটা এই ভিডিও চিত্রের মাধ্যমে দেখানো হবে। আপনারা যারা নতুন এই চ্যানেলে, তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সাথেই থাকবেন, তাহলে অনেক কিছু দেখতে পারবেন। আমরা কিন্তু এই চরখানপুরের আজিজুল ভাইকে সাথে নিয়েই
পুরো বাংলাদেশ সফর করার একটা ইচ্ছা করেছি। আমাদের কিন্তু আজকে দ্বিতীয় দিন। আমরা গতকাল গিয়েছিলাম নাটোরের চলন বিল, সেখান থেকে ভিডিও করার পর আমরা কিশোরগঞ্জের উদ্দেশ্যে পাড়ি জমিয়েছি। তারপরে কিশোরগঞ্জে এসে কিন্তু সেই চরখানপুরে আজিজুল ভাইকে সাথে নিয়ে এই নিকি হাওড়ে আমরা আসতে পেরেছি এবং আল্লাহ তালার কাছে অশেষ শুকরিয়া যে মহান আল্লাহ তালা আমাদেরকে এখানে আসার তৌফিক দান করেছেন। কারণ তিনি যদি ইচ্ছা পোষণ না করতেন তাহলে আমরা এখানে আসতে পারতাম না। তো আপনারা সাথে থাকবেন, অনেক কিছু কিন্তু আপনাদেরকে দেখানো হবে এবং এই চরখানপুরের আজিজুল ভাই যা যা করবে সেটা কিন্তু আপনাদেরকে দেখানো হবে। কারণ তার জনপ্রিয়তা আকাশ চুম্বে, আপনারা কিন্তু সবাই জানেন যে শাহাবুদ্দিন সুমন ভাই কিন্তু তার যে ভিডিও মাধ্যমে তার পুরো বাংলাদেশ বা পুরো পৃথিবীর ভিতরে তার মুখ উজ্জ্বল করেছে, তাকে কিন্তু সাথে নিয়ে আমরা পুরো বাংলাদেশ সফর করার যে জানিয়েছে। অবশ্যই আপনারা আমাদেরকে সাপোর্ট করবেন। এখানে কোটি কোটি টাকা খরচ করেছে সরকার, তাই তো? বিনা কারণে না হলেও হয়তো, তাই তো? দেখেন সব কিন্তু আজিজুল ভাই একেবারে কিন্তু খারাপ কথা বলেনি। এই জায়গাটার সৌন্দর্য কিন্তু অপরিসীম, আপনারা দেখতে পাচ্ছেন। না আসলে আসলে বুঝতেন না। যে দেখতে দেখতে কিন্তু আমরা একদম এপারে চলে এসেছি। আর মাত্র কয়েক সেকেন্ড পার হলে কিন্তু আমরা এই পাশে নামবো এবং এই পাশের সৌন্দর্য আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো সাথেই থাকবেন। এখনও যদি আপনারা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে পুরো বাংলাদেশ এবং পৃথিবীর, আল্লাহ যদি তৌফিক দান করেন, ইনশাল্লাহ পুরো পৃথিবী ভ্রমণ করার ইচ্ছা আছে এবং পুরো বাংলাদেশ ভ্রমণ করার ইচ্ছা আছে। তো সাথে থাকবেন, সাবস্ক্রাইব করে অনেক কিছুই দেখতে পারবেন ইনশাল্লাহ। আসেন, পড়ে দেন না যেন। আজিজুল ভাই বলে পড়বে না। অসাধারণ একটা দৃশ্য, এই পাশের দৃশ্যটা দেখলেই কিন্তু আপনারা একদম অবাক হয়ে যাবেন। এদিকে কিন্তু অ্যারোপ্লেন, যুদ্ধ বিমান আর কি সামনে তাক করা রয়েছে। এদিকে অনেক রেস্টুরেন্ট এবং যে ট্রলারগুলো রয়েছে যাত্রীদের বা মালামাল বহন করা ট্রলার। অসাধারণ একটা দৃশ্য। এদিক দিয়ে কিন্তু আমরা কেবলে আসলাম। দীর্ঘ 2 ঘন্টা যাবৎ ট্রলারের উপরে থাকার পরে কিন্তু আমরা এখানে এসে হাজির হয়েছে। এই মিঠামইনের সকল কিছু আপনাদেরকে দেখানো হবে। আজিজুল ভাই কেমন লাগছে? ভালো ভাই। তার নিয়ে কিন্তু সে ইচ্ছা করছিল পুরো বাংলাদেশ সফর করবে। কিছু কিছু জায়গা আমরা কিন্তু তাকে নিয়ে ইতিমধ্যে সফর শুরু করে দিয়েছি। আজকে কিন্তু দ্বিতীয় দিন, ঠিক আছে? আজকে সফরের দ্বিতীয় দিন। আজিজুল ভাই খুব ভালো লাগছে এবং তার সকল আশা যদিও পূরণ না করতে পারি, তারপরেও কিছু কিছু আশা পূরণ করার চেষ্টা করছে। আপনার সাথেই থাকবেন এবং আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ইনশাল্লাহ। ভাই এখানে কি করতে আসলেন? খাওয়া দাওয়া করতে এসেছে। আজিজুল ভাই এখান থেকে যেটা পছন্দ হয় সেটাই কিন্তু খাওয়ানোর ইচ্ছা আমাদের আছে। আপনারা দেখবেন আজিজুল ভাই যেটা খাবে তার কিন্তু সেটাই দেওয়া হবে। আর যার যেটা ইচ্ছা, আমরা 4 জন আছি, যার যেটা ইচ্ছা ইনশাল্লাহ সেই সেটা খাবে। ক্ষুধা কি খুব লাগছে? হ্যাঁ ঠিক আছে, এখনই খাওয়া দাওয়া দেওয়া হবে। অবশ্যই পেট পুরে খাবেন, ঠিক আছে? পেট পুরে খাবেন। এই মাছগুলোর নাম কি? যে কোন হোটেলের মাছ? আসলে ভাই কি মাছ এগুলো? কই কই এই বলেন, এই মাছগুলোর নাম কি? আমাদের এলাকায় বলে এটা হলো বালিয়ে। এটা হলো আপনার এটা বাইম মাছ। কেউ বলে শাইল বাইম, কেউ বলে বড় বাইম। এটা বাইম মাছই বলে। হ্যাঁ, আর এটা হলো এটা বাইলা। বালিয়ে। তারপর চিংড়ি মাছ আছে, তারপরে গুছি কালী আছে, বরস আছে, গুছি চিংড়ি আছে, আছে, ওইটা বলে বাচ্চা ছোট বলে বাইলা আছে। আছে, ওই সাদা সাদা বিভিন্ন ধরনের মাছ আছে, মিশালি মাছ বলে বুঝছেন না? ওটা বলে মাছ, ওটা বলে মাছ। ছোট বল কি? এটা হচ্ছে গড়ই, ছোট বল। ট্যাংরা। এগুলো কি ভাবির হোটেলে? হ্যাঁ, ভাবির হোটেলে।
ভাই কিন্তু ভাত উঠিয়ে নিচ্ছে একদম পেট ফুরন, ঠিক আছে আজুল ভাই, পেট ফুরন, খিদে রাখবেন না কিন্তু পেটে, যত খুশি খাবেন। আমরা আছি, এই যে এখানে সবকিছুই কিন্তু আছে, অসাধারণ খাওয়া দাওয়া। এই যে এদিকে নূর ভাই আছে, এদিকে মামু আছে, মানে একদম পেট পুরে খাওয়া দাওয়া হবে ইনশাল্লাহ। অসাধারণ একটা ভিউ। পাশেই কিন্তু রাষ্ট্রপতি আব্দুল হামিদের বাসা, আপনাদেরকে দেখানো হবে। এটা কিন্তু রাষ্ট্রপতি আব্দুল হামিদ ফাউন্ডেশনের গেট, আর এইটা কিন্তু সেই ভবন, আপনাদেরকে দেখানো হবে। রাষ্ট্রপতি আব্দুল হামিদ ফাউন্ডেশনের গেট, কাল দিয়ে ঘেরা। এই সাইডে কিন্তু বিশাল একটা ভবন, অনেক কিছু আছে, আমরা আপনাদেরকে পুরোপুরি ভাবে দেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। এইটা কিন্তু সেই সড়ক, যে সড়ক রাষ্ট্রপতি আব্দুল হামিদ, সামনে কিন্তু আরো সৌন্দর্য আছে আপনাদের জন্য, অসাধারণ। সামনে রাস্তা কিন্তু আলোচনা করা, ও সাধারণ একটা দৃশ্য চারিদিকে দেখায়। দেখেন 15 কিলো রাস্তা করেছে রাষ্ট্রপতি আব্দুল হামিদ সাহেব। কাজে টাকা খরচ করে কিন্তু এই আলপনা বা এই রাস্তাটা 15 কিলো রাস্তা শহরের ভিতর থেকে করা হয়েছে। রাস্তা দেখাবো, সামনে আরো কিছু আপনাদেরকে দেখাবো। এদিকে কিন্তু আপনার এই দিক থেকে আসা এবং সৌন্দর্যে অপরূপ, সেটা আপনারা এই আলপনা বা আপনার এই রাস্তাটা দেখলে কিন্তু বুঝতে পারবেন আসলে এটা কতটা সৌন্দর্যে নির্মাণ করা হয়েছে। এদিকে ব্রিজ, আর এদিকে আপনার ব্রিজের যে রেলিংটা আছে, এদিকে আছে মাছ, ওই যে মাঝে চালিয়ে দেবেন। আর এদিক থেকে কিন্তু কঠিন আকারে পানি আসছে। এদিক দিয়ে কিন্তু প্রচুর পরিমাণে পানি যাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। আর এদিকে কিন্তু যে পরিমাণ, মানে যতদিন চোখ যায় তত দূরে কিন্তু পানি আর পানি, অথই পানি। সৌন্দর্যের একটা অন্যরকম জায়গা, তাই তো? এই ডিবি হারুনের জায়গা, তাই তো? ও ছোটখাটো পার্ক। ও এখন ওটা সরকারি হয়ে গেছে, তাই তো? ডিবি হারুন তো এখন দেশে আছে কিনা কেউ জানে না, তাই তো? ঠিক আছে, আপনারা ওই জায়গায় গেছেন, তাই না? এই জায়গাটা শোনা যাচ্ছিল অন্য মানুষের জায়গা দখল করে আর কি করেছে, এটা কি আসলে? ও আচ্ছা, এই গাছটা না, ওই গাছের ওই পারে কালো কালো আন্ধার লাগছে, গ্রাম। ওই সাইডে দেখতে পাচ্ছেন একটা গ্রাম, তারপরে আর একটা গ্রাম, তারপরে কিন্তু ওই গ্রামে ডিবি হারুনের রিসোর্ট আর কি করা আছে। এখন কিন্তু গত 5 আগস্টের পর
আমাদের মানে সাবেক প্রধানমন্ত্রী থাকাকালীন যে রিসর্টটা করা ছিল, তারপরে কিন্তু সে ক্ষমতা ছাড়ার পরে কিন্তু আমাদের এই বর্তমান সরকার এসে সেটা বাজেয়াপ্ত করেছে, সরকারি খাতায় চলে গেছে। ডিবি হারুনের সেই রিসর্টটা এখন কিন্তু সেখানে গেলেই 100 টাকা করে আপনার পার্কের মতন করে ফেলেছে, 100 টাকা করে টিকিট। আর এটা কিন্তু করা আছে, আপনাদেরকে সেটা দেখানোর চেষ্টা করা হবে। বাদ বাকি আল্লাহর ইচ্ছা। এদিকে কিন্তু গ্রাম আছে, যেদিকে চোখ যাচ্ছে চারিদিকে পানি আর পানি, আপনারা দেখতে পাচ্ছেন শুধুই পানি। দেখেন এই রাস্তাটা রাষ্ট্রপতি আব্দুল হামিদ সাহেব করে গেছিলেন হাওড়ের ভিতর দিয়ে আর কি। আপনারা খাল বলেন বা বিল বলেন, যেটা বলেন না কেন সেটা। তো দেখেন যেদিকে চোখ যাবে সেদিকে কিন্তু রাস্তা 15 কিলোমিটার ধরে এই রাস্তাটা করা হয়েছে। এদিকে কিন্তু আরো আছে, আসলে এই রাস্তাটা শেষ কিন্তু সামনে আছে। আর এদিকে কিন্তু 15 কিলোমিটার সামনে যে দিকে রাস্তার শেষ আপনারা পাবেন। তো দেখেন এখানে কিন্তু সরকারি টাকার অপচয় করা হয়েছে মনে করছে, কারণ এই বিলের ভিতর দিয়ে রাস্তা করার কোনো ই নেই। আর ওইদিকে কিন্তু যদি এই রাস্তাটা যে শহরের সাথে মিলিত হতো তাহলে বুঝতাম যে না, এটা শহরের সাথে মেলার জন্য আর কি করা হয়েছে, আসলে কিন্তু না, এটা শহরের আগেই শেষ হয়ে গেছে। এই রাস্তা আসতে হলে আপনার নৌকা বা ট্রলার যাই হোক আসতে হবে, তারপরে কিন্তু আপনি এই রাস্তায় আসতে পারবেন। তবে এই রাস্তার এই প্রান্তই কিন্তু আপনি যে শহরের সাথে মিলিত হয়েছে। তো দেখেন এটা কিন্তু জনগণের টাকা, মানুষের টাকা। যাই হোক আপনারা বুঝতে পারবেন। রোডটাকে একটা বুঝতে পারলেন? আজল ভাই একটা এইদিকে রোড কয় কিলো আছে আর এইদিকে কয় কিলো? খালি মোট রাস্তা হচ্ছে 30 কিলো। যে এ পাশে যে রাস্তাটা এটা কি শহরের সাথে মিলিত হয়েছে? এই পাশে যেটা চলে গেছে এটা হচ্ছে আপনার অষ্টগ্রাম থানা, এই মিঠামইন থেকে অন্য একটা। মানে ওইটাও কি শহরের সাথে মিলিত হয়েছে? আর এইটা যে সময় শুকনো হয় বর্ষাকাল চলে যাওয়ার পরে সেখন মিলিত হয় শহরের সাথে। আপনার বাসায় এই গ্রামে নাকি? আপনার গ্রামের নাম কি? ইসলামপুর। ইসলামপুর। আপনাদের থানা বা জেলার নাম? উপজেলা মিঠামইন, জেলা কিশোরগঞ্জ। ও, বিভাগ ঢাকা। তাহলে এই জায়গা থেকে ঢাকা যেতে কত কিলো হবে? এই জায়গাতে মানে না, কিন্তু আমাদের সময় লাগে 2 থেকে 2.5 ঘন্টা। 2 থেকে 2.5 ঘন্টা। তাহলে হয়তো বা 100 থেকে 90 কিংবা 110 কিলো টিলো হবে। এরকম এর আসে। আচ্ছা আচ্ছা। সেখানে আসে না। এই আর তুই শালা এই সমুদ্রের দিকে দেখো। আপনারা চরখানপুরে ভালো আছেন তাই তো? ওই যে আপনার এই জায়গাতে এই সাঁকু ঢুকে যাবে তো আমাদের এখানে পানি উঠবে না। ও আচ্ছা আচ্ছা। মানে আপনাদের গ্রামে পানি উঠবে না, আর তবে আমাদের এখানে চরখানপুর পদ্মা নদী। তলিয়ে যাবে তাই তো? পদ্মা নদী। এখানে কিন্তু ভাই মাছ মেরেছে, এই যে চান এখান থেকে মাছ মারছে, চারিদিকে খালি পানি আর পানি। মাছের রাজ্যে থাকেন, তার উপরে মাছ এত খালি মাছ আর মাছ চারিদিকে দেখেন। নেবেন। কতটুক সময় ধরে মারছেন? 10টা থেকে আইছি। 10টার দিকে। 10টা থেকে সকাল 10টার দিকে আসছে মাছ মারতে। এই কয়টা মাছ দর্শক, আমরা কিন্তু এখন আসছি মিঠামইন 0 পয়েন্টে। আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন পিছনে কিন্তু একটা সাইনবোর্ড আছে। এইদিকে যে রাস্তাটা চলে গেল এটা কিন্তু দেখা যাচ্ছে মিঠামইন, আর এদিকে যে রাস্তাটা চলে গেল সেটা ইটনা, আর এইদিকে যে রাস্তাটা চলে গেল 15 কিলোমিটার এদিকে আছে আরো। তো এই রাস্তাটার নাম অষ্টগ্রাম। তো আমরা এখন আসছি 0 পয়েন্টে, আপনাদেরকে কিন্তু পুরো ভিডিওটা দেখানো হবে।
আপনারা কিন্তু না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখে যাবেন এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন। তাহলে চলুন পুরো ভিডিওটা দেখতে থাকতে পাচ্ছেন। এটা কিন্তু এই 3 রাস্তার 0 পয়েন্ট। এখানে কিন্তু একটা মিনার আছে। এদিকে আপনারা দেখতে পাচ্ছেন একটা রোড চলে গেল মিঠামইন, এদিকে ইটনা, আর এইদিকে গেল অষ্টগ্রাম। আজিজুল ভাই কিন্তু এখন চা খাচ্ছে। আজিজুল ভাই কেমন স্বাদ স্যার? 10 টাকা দিস আর এটা দেন তাহলে 70 স্বাদ ভালো। ভালো যে আরো 10 টাকা আরো 0 পয়েন্টে কিন্তু আজিজুল ভাই চা খাচ্ছে এখন। ভাই আইজুল ভাই জি বলেন। রেডি তো? আর রেডি রেডি রেডি। হ্যাঁ ওকে আরে আরে হাই উড়ে চলে গেল ড্রোন আজিজুল ভাইয়ের হাত থেকে। একটা টক্কর মেরে ঘুরিলেন। মেঘ কিন্তু অনেক নিচে নেমে কিন্তু কাপড় নিতে নেমেছে। প্রচুর টাকা একটা ভাঙ করে এই হাওড়ের দৃশ্যটা ঘুরে ফিরিয়ে দেখানো হবে কি আজিজুল ভাই? ড্রোনের চোখে কেমন লাগবে? হেভি লাগবে হাওড়। ওই যে ড্রোন, ওই যে নামিয়ে ফেলেন, ড্রোন নামিয়ে ফেলেন, অনেক বৃষ্টি আসছে। তো গাইস এখন কিন্তু আমরা এই মিঠামইন এই হাওড়ের ভিডিও এখানে শেষ করছি। তো আপনারা সামনে কিন্তু আরো কিছু দেখতে পারবেন এবং আমরা কিন্তু এখন সিলেটের উদ্দেশ্যে রওনা দেব। সাথে থাকবেন এবং নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আসসালামু আলাইকুম।